ছোটবেলায় যারা যারা আম চুরি করছেন তারা হক গলি আমার লগে আইয়ে নাচবে আমরা আম চুরি করুম। এমন জায়গা থেকে আম চুরি করাম এরা হলো সব অফিস আর গিয়ে আদালত তারপরে আম চুরি করাম। আসসালামু আলাইকুম। আয়েন আজকে আমরা কটা আম চুরি করি। ছোটবেলায় অনেক আম চুরি করছি, এবার মনে করলাম অহনো করে আম চুরি করি। এটা হলো আমরা গ্রামের বাসা আর কি। তো দেখেন বাসা থেকে বাড়িয়ে দেখাইতেছি হলো উপজেলা মসজিদ, এটা হলো উপজেলা মডেল মসজিদ। আমরা এই রমজান মাসে এই মসজিদে তারাবি নামাজ পড়ছি, মানে মহিলারা এই রমজান মাসে তারাবি নামাজ পড়াইছে। তো আলহামদুলিল্লাহ আমরা তারাবি নামাজ পড়ছিলাম এই মসজিদে জামাতের সাথে, অনেক ভালো লাগছে। তো সবাই দোয়া করবেন যাতে আগামী বছরও পড়তে পারি। তো আজকে আম চুরি করি, দেখেন একটু প্রকৃতি দেখেন, প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর। বিকেলবেলা কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর, মানে এদিকে হইলো মসজিদ, তারপরে হইলো পুকুর, পুকুরের ইয়াতে পশ্চিম পারে হইলো গিয়ে এসিলেন্ট অফিস, আর উত্তর পারে হইলো গিয়া চেয়ারম্যান কোয়ার্টার, আর দক্ষিণ পারে হইলো গিয়ে মসজিদরা অনেক সুন্দর। তারপরে হইলো এসিলেন্ট অফিসের সাথে হইলো মৎস্য অফিস, ওইটা অনেক সুন্দর। এখানে বিকালবেলা মানে পোলাপান আড্ডা সাড্ডা মারে, ভালোই লাগে। বিকেলে একটু ঠান্ডা বাতাস, তারপরে হইলো গিয়া প্রকৃতি অনেক সুন্দর। তো পুকুর পাড় থেকে আজকে আমরা আম চুরি করতেছি, দেখেন এটা হইলো মানে উপজেলার ভিতরে আর কি, উপজেলার বাহিরে না। অনেক আম গাছ আছিল, এই মসজিদের কারণে কিন্তু অনেক আম গাছ কাটা পড়ে গেছে। এখন আর আগের মতো আম নাই। তো আগের মতো এখন আর আমও চুরি করি না, কেন আম চুরি করলে ও মা বুড়া বেড়ে আম চুরি করে, তো এই কারণে তেমন আর করি না। তো আমি ফ্যাশনে ফ্যাশনে আসি, বাচ্চাদের সামনে সামনে দিছি বুঝছিনি, মানে সুইটটা আর কি, আমরা গ্রামের বাসায় কই সুইটটা ডিরে, তো সুইটটা ডিরে সামনে দিয়ে আমি ফ্যাশনে গেছিলাম, তাতে সুইটটা ডিরে কেউ কিছু না কয়। তো দেখেন এক সুইটে গাছ উঠে গেছে, দেন কত উপরে উঠছে গাছে, তে আবার গাছ বাইতে পারে ভালো, তাই লেগে তারই আগে উড়াই দিছি, উড়াই আবার ইচ্ছা মতো আম পারতাছি। তো আবার অফিসটাও খোলা, তো একটু ভয়ে ভয়ে আছি, কারণ এক্সিডেন্ট সামনে আছে, আবার নেই কোনো কিছু কয় টয়, তো মানে ভয় টয় নিয়ে সবকিছু নিয়ে কিন্তু আম পারছি, কারণ যেহেতু সরকারি জিনিস, সরকারি জিনিস ধরতে গেলে কিন্তু সমস্যা। তখন এক গাছ থেকে আম পাড়া হয়েছে, আবার আরেক গাছে উঠছে, হাতে আরেক গাছ থেকে উঠটা, তো আর কটা আম পারছে। এটা হলো উপজেলা ইয়ার আর কি মসজিদের পুকুরটা অনেক সুন্দর, এটার পানি অনেক ঠান্ডা, তারপর এটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে, একটা মাছ মিনিমাম 8-10 কেজি কাতল মাছ। তারপরে হলো গিয়া মানে অনেক ধরনের মাছ আছে, তবে কাতল মাছটা একটু বেশি বড় হয়। তো এখন দেখেন আমটাম মানে পাড়া শেষ, আয়া ফেললাম বাসাত। তো আমরা যে জায়গাটা থাকি, তো বাসাটি আসলে তেমন ভালো না, বাসাটি তেমন ভালো না, নিরাপত্তা আছে এই আর কি। তো এখন দেখেন আমটাম কিন্তু কাটাকাটি শুরু হয়ে গেছে, কিছু আম আমরা কাইটটা তারপরে একটু লবণ মরিচ দিয়ে খাইলাম। ছোট সময় কিন্তু অনেক লবণ মরিচ দিয়ে আম খাইতে পারতাম, তারপরে হলো গিয়ে তেঁতুল খাইতে পারতাম। এখন আর আগের মতো তেমন খাইতে পারি না, মানে বয়স হয়ে গেছে মোটামুটি, তো এই কারণে আর সুয়ার তেমন খাই না। এক সময় আব্বা যখন জলপাই কিনা তো বাজার থেকে, আব্বা জলপাই কিনা তো এক ফা মানে 250 গ্রাম আর কি। বাজারের ব্যাগ খুলতে খুলতে অর্ধেক নাই হয়ে যেত। তো আমার মা চিল্লাচিল্লি করে চুরি যে করছি, জীবনে কোনো এই কথা স্বীকার করি না, যে চুরি করে কিন্তু যার চারটি তেতে লুকাই লেছে, আফাটি আফাই লুকাইছে, আমাটি আমি লুকাই লেছি, কিন্তু সে এখন কিন্তু এই দিনটির কথা আসলে প্রায় সময় মনে পড়ে, মনে পড়লে আসলে খারাপ লাগে। ওই দিনটি কই গেল, আর ফিরাইবো না, শেষ সেই দিন। তো এখন দেখেন কথা কইতে কিন্তু কইতে কিন্তু আমটাম মোটামুটি কাটাও শেষ, তারপরে হইলো গিয়া এখন ফলতাছে। ফলতে আমরা আগে আম ফলতাম হইলো দাও দিয়ে আম ফইলা তারপরে আমরা ভর্তা বানিয়ে খাইতাম। তো এখন মানে আর দাও দিয়া ইয়ে করা লাগে না, এখন হইলো গ্রেটার দিয়ে গ্রেট করে লাই। তো আসলে এটা খাইতে তেমন একটা ভালো লাগে না, কারণ এটা মানে চাবাইতে হয় না, মুহি দিলে গিলে লবণ যায়, এরকম অবস্থা আর কি। তো এই দিক দিয়ে ভালো হয়েছে, কারণ আমি যেহেতু চাবাই খাইতে পারি না, তো এই কারণে আমি গিলে লাই। তো এখন দেখেন মানে ইয়া করা শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিলে হইলো মরিচ লবণ দিয়া, তারপর না দিয়া মাখতাছে, আমি দেখতাছি। তারপর আমের ভর্তাটা তেমন মজা করে খাইতে পারছি না, কারণ আমরা একটু অল্প একটু হয়ে গেছে, তো আমরা একটু একটু করে ভাগে পাইছি আর কি। তো অল্প একটু করে ভাগে পাইছি দেখে মনে হয় সবচেয়ে বেশি মজা লাগছে। তো এখন দিয়ে দিতে আছে চিনি, চিনি দিয়ে তারপরে আমারটা আমার প্লেটে দিয়ে দিছে, তারপরে হেরা বলের মধ্যে খাইছে। তো অনেক মজা লাগছে। আসলে আমের সিজনে আমের ভর্তা না খাইলে ভালো লাগে না, গ্রাম অঞ্চলে একটু বেশি খাওয়ান যায় আর কি, মানে সবাই একলগে বইয়া আম পাইরা তারপরে আমের ভর্তা, তারপরে হইলো গিয়া একটু গল্প সল্প করন যায় কইরা, তারপরে আমের ভর্তা খাওয়ান যায়। তো আমের ভর্তাটা আপনার কাছে কেমন লাগলো? আমরা কিন্তু সবাই অনেক মজা করে ভর্তাটা খাইলাম। তো আপনারাও মাঝে মাঝে আমার সাথে ভর্তা খাই যাবেন, ভালো লাগবো। তারপরে অবসর সময় গল্প করবো, এক সময় আইসেন।